হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু পূর্ণশ্রী জরা। তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ বানাচ্ছি। আজকে হচ্ছে মহালয়া। তো সবাইকে মহালয়ার অসংখ্য শুভেচ্ছা। আর দুর্গাপূজা আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই আমাদের সব থেকে বেশি ওয়েট করে থাকি যে পুজোর জন্য, সেটা এসে যাবে। আর আশা করছি সবার দুর্গাপূজার প্রিপারেশন খুব ভালো চলছে। আর আজকে যেহেতু মহালয়া, তাই আজকে কারোর স্কুল নেই, কিছু নেই, অফিস নেই। তো আমি পুজো করতে এসেছি, এখন প্রায় 7:30 মতো বাজে। আর একটা জিনিস আমি দেখাতে চাই, আজকে যেহেতু মহালয়া আর মার জন্মদিন আসছে 18 তারিখ। তো জন্মদিন উপলক্ষেই আমি একটা গিফট কিনেছি, কিন্তু আমি সেটা ওয়েট করে থাকতে পারবো না জন্মদিন পর্যন্ত। তো আজকে যেহেতু মহালয়া, গতবারও মহালয়ার দিন মাকে আমি জন্মদিনের গিফটটা অ্যাডভান্স দিয়ে দিয়েছিলাম। তো এবারও এনেছি, এই যে আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। তো সেটা দেখাচ্ছি। আমি ছাদের উপরে এসেছি, যেহেতু এটা সারপ্রাইজ গিফট, তার জন্য। তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে মার জন্য ছোট্ট একটা গিফট। তো যেহেতু এটা সারপ্রাইজ গিফট, তার জন্য আমাদের একটু বুদ্ধি প্রয়োগ করতে হবে কিভাবে মাকে এটা দেব। তো গুনগুন আছে, গুনগুন থাকলে আমার একটু সুবিধা হয়। তো ঠিক আছে, পুজো করার পর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি মাকে কীভাবে গিফটটা দিয়েছি। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে গুনগুন মায়ের পায়ের কাছে বসে আছে। অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করেছিলাম যে মাকে বলবো গুনগুন মার সাথে একটা শ্যুট করবে বা ফটো তুলবে, সেটাতে মা চোখ বন্ধ করে থাকবে, গুনগুনকে আশীর্বাদ দেবে। আর প্ল্যান ছিল যে গুনগুন ঠিকঠাক মতো করবে না, আর আমি তাকে দেখিয়ে দিতে যাব যে এইভাবে করতে হয়, আর তখনই আমি জিনিসটা মাকে দিয়ে দেবো। ঠিক আছে, এটা ছিল প্ল্যান। আর এই প্ল্যানটাকে সাকসেসফুল করার জন্য যে যতটা বকা আমরা দুজন খেয়েছি মানে প্ল্যানটা করার পর, সেটা আর বলে লাভ নেই। কারণ মা বুঝতে পারছিল না যে কি হচ্ছে মার সাথে প্রথমবার এসব। কারণ মা এরকম কোনো ভিডিও বা রিলস এসব মানে পছন্দ করেন না, মানে এইসবে ইনভলভ থাকতে পছন্দ করেন না। ফটো টটো এইসব ঠিক আছে, তো এই যে হচ্ছে না, এরকম একটা ভাব দেখালাম আমরা। তো আমি এবার যাব, আর এবারেই হবে আসল ঘটনাটা। তুমি আসবে না? আসবো পরে। ঠিক আছে, দেখবি তুই তুই কইস, তুই একটা ভিডিও বানানো, তারপরে দিয়ে এটার মতো সেম টু সেম করবে। ঠিক আছে। দিদা কি চোখ বন্ধ করে মাথাতে এমনি দিয়ে রাখবে নাকি? না, এমনি ঠিক আছে। চোখ বন্ধ করো, না হলে তো আশেপাশে মন থেকে বোঝা যায় না। চোখ বন্ধ করো। ঠিক আছে নি বেবি? ঠিক আছে, বলবি অ্যাকশন। রেডি? 1 2 নাম হলা দিলে যাও, পরে দিয়ে আসো। আবার কালকে আমি তো কালিকার থেকে এটা কালিকার থেকে কালকের থেকে আনছো তুমি কানেরটা? না না, আমি কানে, আমার কানের আলাদা, এদের বিষয়টা বলো শোনা। হঠাৎ করে তোমার কানের তো কালিকা চিন্তা। একটু হাসি দাও। চুলটা ঠিক করো না, একটা সাইড কেমন হয়ে আছে। দেখছো আমার কাছে চিরুনি আছে কিছু? আরে হাত দিয়ে ঠিক করো। এটা হবে না তো এরকম। কেমন লাগছে টাকলা টাকলা? সামনে যাও। মাত্র ভিজা চুল আমার। ঢুকে আছে এটা ভিতরে, দেখা যায় না। চুল আমার ভিজা, আমি কিভাবে হবে বলতো? এখন মাত্র স্নান করে শিক্ষা, তাও আবার ঘাম এতগুলি ধরো। ঠিক মতো ইয়ে করো, এটা হার্ট তো বোঝা যাচ্ছে না। এখন আমারও আছে এখন তাকাও না ক্যামেরার দিকে। তো আমরা এই সমস্ত সারপ্রাইজ টারপ্রাইজ সেরে তারপর রান্না করে না খেয়েই আমরা চলে গেছি এই যে কুমারটুলিতে আমাদের মানে আমাদের এরিয়ার কাছাকাছি একটা এরিয়াতেই মানে একটা জায়গাতেই মূর্তি বানানো হচ্ছে। এটা অনেক দিন ধরে আমি ফলো করছিলাম। তো এই যে আজ সুযোগ পেলাম, তো এখানে দেখতে আসলাম মূর্তিগুলি কীভাবে বানায়, সঙ্গে কিছুটা ফটোশ্যুট করব, ভিডিওস বানাবো, এটাই প্ল্যান। আর প্রথমবার এমন কাজ থেকে মূর্তি বানানো দেখব।
মোবাইলে টিভিতে অনেক দেখেছি, সামনে থেকে দেখিনি কখনো। একবার দেখেছিলাম ঠিকই, আমাদের বাড়িতেই বানানো হয়েছিল দুর্গা মূর্তি, আমার দাদা বানিয়েছিল। সেটা ছাড়া আর এরকম কাছ থেকে বানানো দেখিনি। তো দেখে নিলাম আর কিছুটা শ্যুট করে নিলাম, সেটা আমি শর্টসে দিয়েছি। আর না দেখে থাকলে আপনারা অবশ্যই দেখে থাকবেন। খুব আলাদাই একটা অনুভূতি হয়েছিল, খুব ভালো লেগেছিল। এরকম ফার্স্ট টাইম আমরা কিছু করলাম। যেহেতু এমন জায়গাতে আমরা প্রথমবার এসেছি, তো আমাদের একটু ভয় ভয় করছিল, কারণ আমাদের মনে হচ্ছিল যারা মূর্তি বানাচ্ছেন ওনাদের হয়তো বা ডিস্টার্ব হবে, কারণ আমরা মাঝখান দিয়ে গিয়ে হঠাৎ করে উঠেছি আর ফটো তুলছি, ভিডিওস করছি। যদিও আমরা যখনই ওদের মানে ওইখানটাতে ঢুকেছি তখন আমরা পারমিশন নিয়ে নিয়েছিলাম যে আমরা ফটো তুলবো আর একটু ভিডিওস যদি করি ওনাদের কোনো প্রবলেম হবে কিনা। তো ওনারা সেরকম কোনো নিষেধ করেননি, তবে খুব বেশি খুশি হয়েছে, হ্যাঁ বলেছিলেন সেরকমও না, জাস্ট মানে নর্মাল ছিলেন, কোনো কথা নেই, আপত্তিও করেননি। তো তাই ভাবছিলাম যে হয়তো বা বিরক্ত হতে পারেন বেশিক্ষণ সময় যদি থাকে, আর একটু একটু বৃষ্টিও পড়ছিল। তো পরে যখন আমরা ওদেরকে বলতে গেছি যে আমরা এখন চলে যাচ্ছি, তো তখন ওনারা যারা ওখানে কারিগর ছিলেন বা যারা মৃৎশিল্পী ছিলেন, মূর্তি যারা বানাচ্ছিলেন, ওনাদের মধ্যে একজন বলছেন যে মূর্তি দেখা শেষ, আরও তো মূর্তি ভেতরে আছে, ওখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। তো ওনার কথা থেকে বুঝলাম যে উনি আমাদের লোকাল নন, উনি কলকাতার। তো উনি বলছিলেন যে উনি কলকাতা থেকে এখানে কাজ করতে এসছেন, আর প্রায় 3 মাস ধরে ওনারা এখানেই আছেন আর মূর্তি বানাচ্ছেন। সত্যি মূর্তিগুলি খুবই সুন্দর ছিল, কিন্তু ভিতরে ঢুকে যে মূর্তি দেখবো সেটা বেশি একটা ভালো করে করতে পারিনি, কারণ সবাই মূর্তির কাঠামো নিয়ে কাজ করছে, অনেকগুলি মূর্তি প্রায় রেডি হয়ে গিয়েছিল। তো সেইগুলিকে কিছুটা তারা মেরামত করছিল বা যে কাঠামোটা আছে সেটাকে মানে এগিয়ে আনছিলেন, পেছনে নিচ্ছিলেন, বুঝতে পারছিলাম না আমরা কী করছি। অনেকজন লোক ছিলেন, তো আমরা আর ভিতরে যাওয়ার সাহস পাইনি ওনাদের কাজে ডিস্টার্ব হবে বলে। এই যে দেখুন এখানে অনেকটাই ভিড় ছিল। তো আমরা তারপরে কি করেছি, বাড়িতে ফেরার জন্য ওখান থেকে বেরিয়ে গেছি। আর ওনাদের বিহেভিয়ার আমাদের খুবই ভালো লেগেছিলো পরে, কারণ ওনারা আমাদেরকে সাপোর্ট করছিলেন আর ওনারা চাইছিলেন যে ওনাদের ভিডিওস বানাই বা আমরা ফটো তুলি বা যেটাই করি আমরা যাতে ভালোভাবে করতে পারি। তো আমি বলে আসলাম যে আরেকদিন যাব, ভালো করে ভিতরটাও দেখে ঘুরে আসব। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটা মলে, ভিমার্ট নতুন খুলেছে। তো আমি কয়েকবারই এসেছি, 5-6বার মতো অলরেডি এসে গেছি, আমার বাড়ির খুব কাছাকাছি। তো সেখান থেকে আমার দাদার জন্য একটা শার্ট পছন্দ করছিলাম, আর ওই যে ব্লু কালারের শার্টটা নিলাম। আর ড্রাই ফ্রুটস নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। আর কিছুই শ্যুট করা হয়নি, কারণ আমাদের অনেক খিদে পেয়েছিল। তো বাড়িতে এসে সোজা হাত পা ধুয়ে স্নান করে আমরা খেতে বসে গিয়েছিলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আশা করছি পুজোর ব্লগগুলি আপনাদের খুবই ভালো লাগবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। বাই, স্টে হ্যাপি।